টাইম ট্রাভেল এই কথাটি শুনলেই চোখের সামনে কাল্পনিক জগতের একটি গোল টাইম মেশিন ভেসে ওঠে, যেখানে প্রবেশ করলেই মানুষ চলে যায় অতীত কিংবা ভবিষ্যৎ। ভাবছেন এরকমটা যদি সত্যিই হতো তাহলে নিজের জীবনের ভুলগুলোকে একবার শুধরে নেওয়া যেত, তাই না? এভাবে টাইম ট্রাভেল কি আসলে সম্ভব? এটা কি বাস্তব নাকি কেবলই ফিকশন? টাইম ট্রাভেল এই কথাটির অর্থ কি? বিজ্ঞানীরা কি বলছেন? বিজ্ঞানীরা নতুন একটি মোড় খুঁজে পেয়েছেন, যেখানে বলছেন তারা যে টাইম ট্রাভেল আদতেই সম্ভব। কিন্তু কিভাবে সম্ভব তার সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে বিস্তারিত বলব। তাই বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং এখনও যদি দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান, এবং এই রকম ধরনের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও, বিভিন্ন ইন্টারেস্টিং তথ্য সবার আগে আপনার ফোনে পেয়ে যান। তাহলে চলুন আজকে এই টাইম ট্রাভেল সম্পর্কে একটু বলা যাক, এই সম্পর্কে একটু জানা যাক। শুরু করা যাক। প্রথমেই আসা যাক টাইম ট্রাভেল কি। টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমণ বলতে সহজ ভাষায় অতীতে বা ভবিষ্যতে যেতে পারাকে বোঝায়। ধরুন কেউ যদি 2000 সালে ফিরে যেতে পারে বা 2030 সালে পৃথিবীতে চলে যেতে পারে, তবে এটিকেই টাইম ট্রাভেল বলা হচ্ছে। শুনতে যতটা সহজ লাগছে বাস্তবে কিন্তু ততটা সহজ নয়, আবার অসম্ভব কিছু নয়। টাইম ট্রাভেল বা কেবলই এটি কি ফিকশন? প্রাচীন মহাকাব্য বা লোকগল্পে সময় ভ্রমণের অনেক কাহিনী প্রচলিত রয়েছে। এ সম্পর্কে জানা যায় খ্রিস্টপূর্ব 4th শতকে রচিত মহাভারতে রাজা কাহুদমির কাহিনী। এছাড়া খ্রিস্টীয় 8ম শতাব্দীর জাপানের লোককথার এক চরিত্র উরাশিমার সময় ভ্রমণেও এই গল্পের বেশ কিছু অংশে টাইম ট্রাভেলের কথা বলা হয়। সায়েন্স বলছে ভবিষ্যৎ ভ্রমণ সম্ভব, তবে সিনেমা বা সায়েন্স ফিকশনের নানা কমিক্সের মতো নয়। অস্ট্রিয়া প্রখ্যাত গণিতবিদ কুট গডেল ম্যাথামেটিক্সের মাধ্যমে দেখিয়েছেন যে এই ব্রহ্মাণ্ডে কিছু ক্লোজড টাইমলাইন কার্ভ রয়েছে বা থাকা সম্ভব, যা নির্দেশ করে সময় ভ্রমণ আদতেই সম্ভব। তবে বিশেষ কিছু শর্ত রয়েছে। পদার্থবিদ্যায় টাইম ট্রাভেল এবং তার সম্ভাবনা নিয়ে একটু আলোচনা করা যায়। বিজ্ঞানী আইজ্যাক নিউটন মনে করতেন মহাবিশ্বের সব স্থানে সময় প্রবাহের যে মান বা হার তার সমান, অর্থাৎ পৃথিবীতে 1 ঘন্টা অতিক্রম হওয়া মানে মহাবিশ্বের সবখানে 1 ঘন্টা অতিক্রম হওয়া, যা অলরেডি ঘটে গেছে তা সবার জন্যই অতীত। কিন্তু আইনস্টাইনের এই বিরোধিতা করেই বলেছেন মহাবিশ্বের সব স্থানের সময় হার এক নয়, যা ঘটে গেছে তা সবার জন্য অতীত নাও হতে পারে। এ সম্পর্কে তার থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশের পর সময় সম্পর্কে সবার ধারণা আমূল পরিবর্তন হয়। ধরুন কোনো ব্যক্তিকে আলোর গতিতে ছুটে চলতে পারলে কোনো ব্যক্তি এমন কোনো একটি মহাকাশযানে উঠিয়ে দেওয়া হলো যা আলোর গতিবেগে চলে, এবং তিনি ভ্রমণে বেরিয়ে পড়লেন মহাজগতের এপার থেকে ওপার। কিন্তু পৃথিবীতে ফিরে এসে দেখা যাবে অনেক বছরই কেটে গেছে, যেখানে ওই ব্যক্তির কাছে মনে হবে মাত্র এই তো কিছুক্ষণ আগেই বেরোলাম। এভাবে আইনস্টাইনের থিওরিতে টাইম ট্রাভেলের ফর্মুলা ব্যাখ্যা করা হয়েছে। এই থিওরির ব্ল্যাক হোল ও ওয়ার্ম হোলের ডিপ কানেকশনও রয়েছে বেশ কিছু। এবার ব্ল্যাক হোল ও টাইম ট্রাভেল এর সম্পর্কটা কি? ব্ল্যাক হোল সম্পর্কে এর আগে একটি ভিডিও বানিয়েছি, দেখুন উপরে আই বাটনে আসছে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই জেনে নেবেন। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর হলো তারার খুব দুর্দশাপূর্ণ অবস্থা। তারাগুলো একেবারে চুপসে গিয়ে ভর একদম একটি বিন্দুতে এসে পৌঁছে, যার ফলে স্থান সময়ের মাত্রা ইনফিনিট বা অসীম। সেখানে আলো প্রবেশ করলেও আর বের হয়ে আসতে পারে না। এদিকে আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি অনুসারে ভর যত বেশি সময়ও তত ধীর হবে। তাই কেউ যদি কোনো মহাকাশযান নিয়ে ব্ল্যাক হোলের আশপাশ ভ্রমণ করতে থাকেন আর অন্য একটি মহাকাশযান যদি পৃথিবীর চারিদিকে ভ্রমণ করতে থাকে, তবে ব্ল্যাক হোল ভ্রমণকারীর বয়স পৃথিবীর চারপাশে ঘোরার ব্যক্তির বয়সের অর্ধেক হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, ব্ল্যাক হোলে না ঢুকে কেন এর চারপাশে ঘোরার কথা বললাম? এর উত্তর হলো, ব্ল্যাক হোলে ঢুকলে কেউ আর বের হয়ে আসতে পারবে না। সেখানে মহাকর্ষ বল প্রচণ্ডই বেশি।
ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফোর্স বা ফিল্ডের শেষ সীমানাকে বলা হয় ঘটনার দিগন্ত, যা অতিক্রম করে ফেললে যে কোনো ব্যক্তি বা বস্তুকে আগের অবস্থায় আর কখনোই পাওয়া সম্ভব নয়। এরপর ওয়ার্ম হোল এবং টাইম ট্রাভেল এর সম্পর্কটা কিন্তু ব্ল্যাক হোলের থেকেও আরো দৃঢ়। টাইম ট্রাভেল সম্ভব, এক্ষেত্রে ওয়ার্ম হোল খুবই গুরুত্বপূর্ণ। দর্শক স্পেস বা মহাশূন্যের পথ কখনোই সমতল নয়, তাই আলো যখন মহাশূন্যের ভেতর দিয়ে যায় তখন বাঁকা স্পেসের মধ্য দিয়ে একটি বাঁকানো পথ তিনি চলতে বাধ্য হয়, অর্থাৎ আলো চলতে বাধ্য হয়। কিন্তু এই বাঁকা পথের পাশাপাশি আরো একটি সংক্ষিপ্ত রাস্তাও রয়েছে, সেই সংক্ষিপ্ত পথই হচ্ছে ওয়ার্ম হোল। দেখুন ওপরে একটি চিত্র ভেসে উঠছে, এটি ওয়ার্ম হোল। এর এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্বটা ওয়ার্ম হোলের দ্বারা কম হয়ে গিয়েছে। অনেক সময় আইনস্টাইন রজেন ব্রিজও এই ওয়ার্ম হোলকে ওয়ার্ম হোল নামেই ডেকেছে। ধরুন এই সৌরজগৎ থেকে আলফা সেন্টরাইতে কেউ যেতে চাইলে, আচ্ছা, আলফা সেন্টরাই হচ্ছে এই সৌরজগৎ, অর্থাৎ আরেকটি সৌরজগৎ, যা 4.3 বছর সময় লাগে আমাদের এই পৃথিবী থেকে যেতে। যদি আলোর গতিতে যাই তবেই। আবার ওই ব্যক্তির ভর থাকায় তার পক্ষে আলোর গতিতে ভ্রমণ সম্ভব নয়, কিন্তু ওয়ার্ম হোলের মাধ্যমে শর্টকাট রাস্তায় ওই ব্যক্তির পক্ষে সহজেই আলফা সেন্টরাইতে প্রবেশ করে আবার নিজের সৌরজগতেও ফিরে আসা সম্ভব। তার মানে তিনি ভবিষ্যতেও যেতে পারবেন, আবার অতীতেও ফিরে আসতে পারবেন। তবে অতীতে ফিরে আসা কতটুকু সম্ভব তা নিয়ে কিছু বিতর্ক এখনো রয়ে গেছে। আলফা সেন্টরাই কতটুকু? এবার এটি পরিষ্কার যে টাইম ট্রাভেল সাধারণ কোনো ঘটনা নয়, এটি প্রকৃতি বিরোধী। এবার মজার ব্যাপার হলো আইনস্টাইনের থিওরি অনুযায়ী যে বিশেষ ক্ষেত্রগুলোর উপস্থিতিতে টাইম ট্রাভেল সম্ভব বলে মনে করা হচ্ছে, তার সবকিছু আবার স্টিফেন হকিংসের কোয়ান্টাম তত্ত্ব সাপোর্ট করছে। তবে আইনস্টাইন, স্টিফেন হকিং, থর্নের মতে ওয়ার্ম হোল বাস্তবে পাওয়া সম্ভব হলে এটা দিয়েই টাইম ট্রাভেল সবচেয়ে সম্ভাবনাময় হবে বলে দাবি। তাই সায়েন্টিফিক থিওরি অনুযায়ী টাইম ট্রাভেল সম্ভব, তবে বাস্তবিক অর্থে আলোর গতিতে না পৌঁছাতে পারলে সম্ভব নয়। সেক্ষেত্রে এমন একটি টাইম মেশিন বানাতে হবে যেখানে আলোর গতির কাছাকাছি গতি অর্জন করা সম্ভব। আসার কথা হলো ইউনিভার্সিটি অফ কানেকটিকাট এর ফিজিক্সের প্রফেসর রোনাল্ড ম্যালেট একটি সার্কেলড লেজার সাহায্যে ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের মতো একটি পরিস্থিতি বা সময়ের সৃষ্টি করেছে, যেখানে টাইম ট্রাভেলকে বাস্তবায়িত করার জন্য নিরলস কাজ করে চলেছেন তিনি। তার এই ডিভাইসের আদলে ভবিষ্যতে টাইম মেশিন বানানো যাবে বলে তার দাবি। তবে সময়ই বলে দেবে এটি দিয়ে আদৌ অতীত কিংবা ভবিষ্যতে যাওয়া সম্ভব। টাইম ট্রাভেল করে অতীতে ফিরে আসা কতটুকু সম্ভব তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে চলছে বিতর্ক। এক্ষেত্রে প্যারাডক্স এসে বেশ কিছু ঝামেলা সৃষ্টি করেছে এবং সেই আলোচনা নয় অন্যদিনই হবে। সেই আলোচনায় যদি আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তাহলে এই নিয়ে আরো দিন আলোচনা করলে আপনারাও আমাদের সাথে জুড়ে যেতে পারেন। দেখা হবে পরবর্তীতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, এবং এই ভিডিওটি দেখার পর টাইম ট্রাভেল কি আদৌ সম্ভব বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তীতে। ধন্যবাদ।